বাড়ানো হলো আধার আপডেটের সময়সীমা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। বাড়ানো হলো আধার আপডেটের সময়সীমা। বন্ধুরা, আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ কাগজ এবং এই আধার কার্ড আমাদের প্রত্যেকটি কাগজের সাথে লিঙ্ক রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে রেশন কার্ড, ভোটার কার্ড, এমনকি আপনি যে মোবাইল সিমটি ব্যবহার করছেন সেটির সাথেও কিন্তু আধার কার্ড লিঙ্ক রয়েছে। এবং এই আধার কার্ড চালু রাখার জন্য সবাইকে ডকুমেন্টস আপডেট করতে বলা হচ্ছিল, যার লাস্ট ডেট ছিল 14ই মার্চ। তবে অনেকেই আছেন যারা 14 মার্চের মধ্যেও নিজেদের আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেটটি করতে পারেননি, কোনো কারণবশত বা কোনো সমস্যার কারণে আপনি করতে পারেননি, এবং তারা অনেকেই চিন্তায় ছিলেন যে তাদের আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে কিনা। তবে নতুন একটি আপডেট এসেছে, যে আপডেটে বলা হয়েছে যে আধার আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কত তারিখ করা হয়েছে আধার আপডেটের সময়সীমা, এবং আপনি কিভাবে আপডেটটি করবেন তার প্রসেসটি আমরা দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আধার কার্ডের ডকুমেন্টস আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে এবং সেটি দেখার জন্য আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, uidai.gov.in। ডকুমেন্টস আপডেটের কাজটি আপনারা নিজেদের মোবাইল অথবা কম্পিউটারের থেকেও এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে করে নিতে পারেন। এই ওয়েবসাইটটি আপনারা নিজেদের মোবাইল অথবা কম্পিউটারে খুলে নেবেন। এই ওয়েবসাইটটি খোলার পরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং সবার প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি ওয়েবসাইটটি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান, তো সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি ধরুন ইংলিশটি সিলেক্ট করে দেবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটি। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং সবার প্রথমে দেখুন বলা হচ্ছে প্লিজ আপডেট ইউর আধার। যে পপ আপটি চলে এসেছে, এই পপ আপ আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে মাই আধারের পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে নিজের আধারটি লগ ইন করার অপশন দেখতে পাবেন আপনারা। এবং আধার কার্ডে ডেমোগ্রাফি আপডেট মানে ডকুমেন্টস আপডেটের যে অপশনটি রয়েছে, তার ডেট যে চেঞ্জ করা হয়েছে তার প্রুফ আমি দেখাচ্ছি। আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন এই যে বলা রয়েছে ডকুমেন্টস আপডেট। এখানে দেখুন বলা রয়েছে দ্য সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024। মানে আপনাদের আরও 3 মাস সময় বাড়ানো হয়েছে। এই 3 মাসের মধ্যে যদি আপনি না করেন, তো এরপরে হয়তো ফাইন সিস্টেম চালু হবে, নইলে আপনার আধার কার্ডটি বন্ধ পর্যন্ত হতে পারে। কারণ সবাইকেই নিজের আধার কার্ডে ডেমোগ্রাফির আপডেট অথবা ডকুমেন্টস আপডেটটি কিন্তু করতে হবে। কারণ যারা আধার কার্ড করার পরে কোনো আপডেট করেননি এখন পর্যন্ত, তাদেরকে ডকুমেন্টস আপডেট অবশ্যই করতে হবে। এবং আপনি কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট চাওয়া হয়েছে কিনা, সেটি চেক করার জন্য আপনি একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা রয়েছে চেক আধার ভ্যালিডিটি। এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট চাওয়া হয়েছে না বায়োমেট্রিক আপডেট চাওয়া হয়েছে সেটি দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে নিজের আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি আপনি ভালোভাবে এখানে দেখে বসাবেন। তারপরে এই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে বসাতে হবে। তারপর প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আধার নাম্বারটিতে টিক অপশন চলে আসবে। এখানে দেখুন রাইট চিহ্ন দেওয়া রয়েছে, মানে আপনার আধার কার্ডটি আপাতত অ্যাক্টিভেট রয়েছে। তবে যদি আপনি ডকুমেন্টস আপডেট না করেন, তো সেই ক্ষেত্রে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট পর্যন্ত হতে পারে, এবং ডিঅ্যাক্টিভেট হলে পরে আপনার আধার কার্ডটি চালু করাতে আপনাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। আপনাকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি অবশ্যই ডকুমেন্টস আপডেটটি করে নেবেন। আর ডকুমেন্টস আপডেট করার সময় আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার আধার কার্ডের সাথে যেই নাম রয়েছে বাকি ডকুমেন্টসেও সেই নামই যাতে একভাবে মিল থাকে, নইলে কিন্তু আপনার ডকুমেন্টস অ্যাপ্রুভ করা হবে না, পুনরায় সেটি রিজেক্ট করে দেওয়া হবে। আপনি ডকুমেন্টস আপডেট করার আগে ভালোভাবে যেই ডকুমেন্টস আপনি আপডেট করছেন সেই ডকুমেন্টসটি আপনি ভালোভাবে আগে মিলিয়ে নেবেন যে আপনার আধার কার্ডে ডেট অফ বার্থ, নাম এবং বাবার নাম তারই সঙ্গে অ্যাড্রেস ঠিকঠাক দেওয়া রয়েছে কিনা। যদি মিল থাকে তো সেই ক্ষেত্রে আপনি সেই ডকুমেন্টসটি আপডেট করে দেবেন। আপডেট করার প্রায় 7 থেকে 90 দিনের মধ্যে সেটি আপডেট হয়ে যায়। এবং এই পেজের নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই নাম্বারের লাস্টের 3টি সংখ্যা দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। এবং এখানে দেখুন বলা রয়েছে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট প্রুফ অফ অ্যাড্রেস আপডেট, প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু ওয়েবসাইটের কথা বলা রয়েছে, আধার কার্ডের ওয়েবসাইটটি, অর ভিজিট নিয়ার আধার সেবা কেন্দ্র। এই আধার নাম্বারে ডকুমেন্টস আপডেট চাওয়া হয়েছে, তা আপনারা এইভাবে দেখে নেবেন যে আপনার আধার কার্ডে চাওয়া হয়েছে কিনা। যদি আপনার আধার কার্ডে এটি মেসেজ না আসে,
তো সেই ক্ষেত্রে আপনার আধার কার্ডে আপডেট করার কোনো প্রয়োজন নেই। আপনার আধার কার্ডটি একদম অ্যাক্টিভেট রয়েছে ও সেটিতে কোনো চিন্তা করার আপনার প্রয়োজন নেই। কিন্তু আপনার যদি ডকুমেন্টস আপডেটের মেসেজটি আসে বা বায়োমেট্রিক আপডেটের মেসেজটি আসে, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপডেট করতে হবে। নইলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ পর্যন্ত হতে পারে এবং আধার কার্ড বন্ধ হয়ে গেলে আপনার প্রচুর সমস্যার সম্মুখীন হবেন। কারণ আপনার আধার কার্ডটি সবকিছুর সাথে লিঙ্ক রয়েছে। আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এমনকি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তো লিঙ্ক রয়েছেই। আধার কার্ড বন্ধ হয়ে গেলে আপনার ব্যাংকের লেনদেন পর্যন্ত হবে না। আর আপনার সিমের সাথেও কিন্তু আধার কার্ডটি লিঙ্ক রয়েছে। তা আপনাকে অবশ্যই নিজের ডকুমেন্টসটি আধার কার্ডের সাথে আপডেট করতে হবে। এবং আপনি আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট কিভাবে করবেন তার একটি আলাদা ভিডিও আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি। আপনি যদি না দেখে থাকেন তো আমি এই ভিডিওর নিচে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনি কিভাবে ডকুমেন্টস আপডেট করবেন। তো সেই ভিডিও দেখে আপনারা খুব সহজেই নিজেদের আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন। কারণ আপনারা এক লাইক আমাদের সাথে কোনো নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এইরকমই নতুন টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন করে যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওটি মিস না করে যান। দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।